মাঝে মাঝে একটা কথা নিয়ে আমি খুব ভাবছি এবং আমাকে খুব কষ্ট দেয় যে আমরা দুটি ভাই, আমার বাবা মা খুব কষ্টের মধ্য থেকেও আমাদেরকে মানুষ করেছে। আমরা বড় হয়েছি, বিবাহ করেছি এবং আমার ছেলেও হয়েছে। আমার ছেলেটিকে খুব যত্ন করি, খুব ভালোবাসি, যেন তার কোনো কষ্ট না হয়, খাওয়ায়, চিকিৎসায়, শিক্ষায়, এবং কি কোনো কিছু হলে আমরা পাগল হয়ে যাই। সত্যি কি আমার বাবা মা এভাবে আমাকে ভালোবেসেছে? সত্যি এভাবে কি আমাকে বড় করেছে? আমার সন্তান আমার গায়ে প্রস্রাব করে, ধুয়ে আসি, রাগ করি না। এটা কিন্তু আমরাও ছোটো থাকতে বাবা মার কোলে পায়খানা প্রস্রাব করেছি, তাদেরকে পিটান দিয়েছি, কষ্ট দিয়েছি, সব কিছুকে উপেক্ষা করে তারাও আমাদেরকে এভাবে মানুষ করেছে। মানুষ করেছে এইভাবে যে তারা বৃদ্ধ বয়সে আমরা তাদের লাঠি হয়ে থাকব। তারা হাঁটতে পারবে না, আমরা হাঁটাবো। তারা খেতে পারবে না, আমরা খাওয়াবো। তারা বিছানায় শুয়ে থাকবে, আমরা পায়খানা প্রস্রাব করাবো, ধুয়ে এনে দেবো। কিন্তু বর্তমান সময় তাকে হচ্ছে যে যার ছেলে মেয়ে নিয়ে খুব ব্যস্ত আছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। আমি আমার পোলাটিকে নিয়ে খুব ব্যস্ত থাকি, বাবা মার প্রতি খেয়াল করার সময় নেই। আমার ভাই বলে ও দেখবে, আমি বলি ও দেখবে। ইনকাম করে বাবা ওকে খাওয়াচ্ছে, আমাকে দিচ্ছে না, আমি কেন দেখব? এটা কি কথা ছিল? এটা কি তাদের পাওনা? এটাই যদি তাদের পাওনা হয়, আমার তো দুটি ছেলে হবে বা একটি মেয়ে হবে, আমাদের কি পাওনা বা তাদের কাছে আমরা কি পেতে পারি বলুন? ভালো কি আশা করতে পারি যদি না আমরাই আমাদের বাবা মাকে ভালোবাসতে না পারি, খাওয়াতে না পারি, চিকিৎসা দিতে না পারি? তাই যে যতটুকু কর্তব্য কাজ পালন করবেন সে ততটুকু ভালোবাসা পাবেন। আসুন আমরা প্রতিটি ছেলেমেয়ে বাবা মায়ের প্রতি যত্নশীল হই এবং নতুন প্রজন্মর কাছ থেকে আমরা সেই ভালোবাসার আশা করতে পারি। যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে অন্যদেরকে দেখাবার সুযোগ করে দিন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দিন, তবেই আমি আপনাদের ভালোবাসা পেয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। বাস্তব কথা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক পেতে পারি। মুখের ভালোবাসা দিয়ে বর্তমান কিছুই হয় না, যদি সে ভালোবাসা বাস্তবে না পাওয়া যায়। ভালো থাকবে সকলে।